ছবিটা দেখে যখন বেরোবে কেউ একটু মনটা ভার হবে, কিন্তু একটা প্রপার উত্তর নিয়ে বেরোবে। হ্যাঁ, এটা ঢুকতে দেখেছিলাম, এটা ঢুকতে বেরোবে। অনেক কিছু বলার চেষ্টা একেবারেই করছে না, খুব মানে সোজা সাপটা যেটা আমরা বলছি সেটাই বলার চেষ্টা করছে, এবং সেটার একটা উত্তর, এবং সেটার একটা পরিণতি, এবং সেটার একটা কনক্লুশন, ইউ উইল গেট আ আনসার। একদিন এসে একটা সকাল করে ডাকলো, ও প্রসেনদা কি করছো? আমি ঘুম থেকে উঠে বললাম, ভুল করেছে ভুল, তোমার এলো চুল। তারপর বললে এসে চা খাও তো, তারপর গানটা তৈরি হয়ে গেল। মানে এরমভাবেই গানগুলো তৈরি হয়েছে, মানে গানগুলোর কোনো হিস্ট্রি নেই বা ওরকম কোনো ইয়ে নেই। So finally the film releases on 15th of July. আজকে আমরা তার প্রথম ঝলক দেখতে পারবো, ট্রেলার লঞ্চ। আমি প্রচন্ড এক্সাইটেড। আমার শেষ ফিল্ম রিলিজ হয়েছিল আজ থেকে 5 বছর আগে, তারও ট্রেলার লঞ্চ এখানেই হয়েছিল। যারা ট্রেলার দেখলো তারা বুঝতে পারবে যে এখানে মানে পোস্টারে মিটির হাত ধরে থাকলেও সিনেমাতে বোধহয় প্রীতম নিজের মাথা ধরে বসে আছে। কোনো ব্যাপার না, উই আন্ডারস্ট্যান্ড। মেয়েদের রেডিওতে সময় লাগে, আমরা বুঝি, কোনো ব্যাপার। প্রচুর বড্ড বেশি মানিয়ে নেয়, হ্যাঁ এটা একটা সমস্যা। বাট আমায় যদি জিজ্ঞেস করো তাহলে মিটি আর প্রীতম ইন জেনারেল, আমি ধরো আমাদের কেমিস্ট্রির ব্যাপারে এখন একটা প্রশ্ন কেউ করেনি কারণ ও এখানে ছিল না। আমার মনে হয় যে মিটি আর প্রীতম বেসিক্যালি আর ভেরি অনেস্ট লাভার্স। মানে আমি আগের দিনে একটা কোনো ইন্টারভিউতে বলছিলাম যে মিটি প্রীতমের ভালোবাসার মধ্যে মাথার কোনো ব্যবহার নেই, এটা একটা গণ্ডগোল যে দুজনেই মাথাটা ব্যবহার করে না। দুজনে হৃদয় দিয়ে ভালোবাসে, হৃদয় দিয়ে ঝগড়া করে, যখন মনোমালিন্য হয় তখনও সেইভাবেই চলে। At the same time they very honest lovers. ঠিক যেমন আমি এখন লেট হলো, আমি কিন্তু মাথা খাটিয়ে কোনো অজুহাত নেই, ভাবেই সো সরি, আমার এসেই আগে বলেছে সরি। হ্যাঁ দেরি হয়ে গেছে। আমাদের দুজনকে দেখে কি মনে হচ্ছে কে বেশি ঝগড়া? আমরা ঝগড়া পাকাই, আমরা লোককে লাগিয়ে দিই একটুখানি ঝগড়া করতে। আমরা ঝগড়া পাকাই। ইনফ্যাক্ট গোটা শুটিং এ আই থিঙ্ক আমি আর মধুমিতা উই হ্যাভ বিন দ্য ক্যাটালিস্ট যাতে অন্য লোকজনের জীবন ধ্বংস হয়ে গেছে, তারা ঝগড়া মারামারি করে পাগল হয়েছে। আমাদের মধ্যে সবটা খুবই সর্টেড আছে। আচ্ছা, মানে তোমরা দুজনকে একদম ফ্রেশ পেয়ার পাচ্ছে দর্শক, খুব ভালো কথা, কিন্তু একদম ফ্রেশ। তো এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের দুজনকে মানে হোয়াট মেড ইউ সে ইয়েস ইন আ গো? মানে আমার তো খুব সহজ ছিল, আমি এটা আগের দিন বললাম ও বিশ্বাস করলো না। আমি এসবিএফ এর অফিসে পৌঁছলাম, অহনা আর সুদীপদা দুজন মিলে আমায় গল্পটা শোনালো। আমি গল্প শুনে বললাম মিটিটা কে করছে? বলো মধুমিতা। মানে অফকোর্স কবে থেকে ওয়েট করছি যে আমি আর মধুমিতা একসঙ্গে কাজ করবো, না বলবো কি করে? হ্যাঁ, সেকেন্ড অপশনই ছিল না। না, ও আমার সঙ্গে তো আগে ব্যবহার খুবই খারাপ। না, কালকে হেডলাইন এটাই ছাপবে, আমি এটাই তো বিক্রম মধুমিতার সঙ্গে খারাপ ব্যবহার করতে। খারাপ ব্যবহার করতে জানি না, আমিও জানি না। হ্যাঁ, ও আর আমি না না একদম মানে জাস্ট এটা কি মানে ছিল? বাট এনিওয়ে আমি আর সোনাঙ্কি আমরা খুব ভালো ফ্রেন্ডস। তো যখন আমরা একসঙ্গে কাজ করতাম তখন আমার পাশের ফ্লোরে শুট করতাম, আমরা ইচ্ছে নদী শুট করতাম, ঠিক পাশের ফ্লোরে। প্রচন্ড এটা না ওর মনে হয়, হ্যাঁ এটা আমি জানি না কেন ওর মনে হয়, কিন্তু এটা আমায় বলেছে। না 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 কেন পাত্তা দেবো না? না না, প্রচুর পাত্তা দিতাম, ও বুঝতে পারতো না। মানে এটা আমার ফেলিয়ার। না 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 না, হিটলার হচ্ছে আমি এখানে, মানে কুলের আচারে যদি মানে কুলের আচার যদি কোনো এরকম একটা লোক থাকে যে নমিনেটিং, এবং সত্যি হিটলার আমরা নাম দিতাম, পাড়ায় এরকম লোকজন থাকতো, ও বাবা ও তো পাড়ার হিটলার, ও তো অমুক। তেমনি এই পরিবারের এই সেন বংশের হিটলার হচ্ছে এই লোকটাই, কারণ এই লোকটা মনে করে আমার বংশে যা নিয়ম এবং আমি যে এতদিন ধারণ করে চলেছি যে নিয়ম কানুন, সেটা মেনে না যে চলতে পারবে না, সে আমার বাড়িতে থাকতে পারবে না। তার চেয়ে আমার ছেলে হোক, বউ হোক, বৌমা হোক, যেই হোক, তাকে আমার নিয়ম মেনে চলতে হবে। সো ইটস লাইক এ হিটলার, অফকোর্স। আচ্ছা, কুলের আচার, এই যে কুলের আচার বলতে এটা নিয়ে না অনেক রকম কন্ট্রোভার্সি শুরু হয়েছে তবে থেকে। মানে কেউ বলছে যে কুলের আচার বলতে যে আমরা যে আচার খাই সেটা, আবার কুল বলতে অনেকে বংশকে বোঝাচ্ছে। তো এটা নিয়ে তুমি কি বলবে? কারণ কুল যেখানে সিনেমাতে যেটা দেখাচ্ছে খাবারের নামই বলছে, মানে সিনেমায় যে টাইটেল আমরা যে নামটা দেখছি সেটা কিন্তু খাবার, যে কুলের আচার আমরা খাই, কিন্তু এবার এই কুলের আচারের যে আর একটা ডুয়াল মিনিং আছে সেটা সিনেমা না দেখলে বোঝা যাবে না, হয়তো ট্রেলারের পর খানিকটা বোঝা যাবে। সেই কারণে বানান বলতে এটা কুলের আচার মানে বয়াম দেখাচ্ছে, এবং এই বয়ামের মাধ্যমে যে টাইটেল মানেই যে একটা কুলের সঙ্গে জড়িত, যেটা দীর্ঘ, সেটা মানুষের এমনি আসা উচিত, এমনি মাথাতে এসে যাওয়া উচিত।
কিন্তু সেটা ছবিটা দেখলে পরিষ্কার হবে। আর এই যে বানান বলে প্রসঙ্গটা অবান্তর, মানে অহেতুক বলছেন, এগুলো তো এখন সোশ্যাল মিডিয়াতে যা খুশি, হ্যাঁ। কিন্তু এই যে ধরো তোমার এই যে সিনেমার যে এত সেন্সিটিভ একটা টপিক, আর এটাকে এত মজার ছলে এত মানে একটা কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে, প্রজেক্ট করা হচ্ছে, তোমার কি মনে হয় মানে এটা কি দর্শকদেরকে এই যে প্যাট্রিয়ার্কি যে কোনো জিনিসই খারাপ, এটা তো একটা প্যাট্রিয়ার্কিরই রেজাল্ট, সেটা ভাঙতে মানে সফল হবে? দেখো, এই সিনেমাটা যদি বেশি মানুষের কাছে পৌঁছয় কিছুটা সফল হতে পারে। এবার তার জন্য ছবিটা আরও অনেক বেশি জনপ্রিয় হতে হবে, যদি ভালো লাগে মুখে মুখে প্রচারিত হবে, হিট হবে, যেটা কোট আনকোট আমরা বলি, তাহলে বেশি মানুষের কাছে যদি পৌঁছানো যায়, একটু মফস্বলে, আরও ডিপ রুটেড গ্রামাঞ্চলে, কারণ গ্রামের মানুষ এটা দেখলে রিলেট করতে পারবে। এমন কিছু শক্ত ছবি নয় যে বিরাট তাত্ত্বিক হয়ে পড়তে হবে, মানে শক্ত রেফারেন্সও কিছু নেই, খুব সহজ স্বাভাবিক গল্প, খুব সহজ স্বাভাবিক কথাবার্তা, খুব সহজ স্বাভাবিক রেফারেন্স বলছি। তো সেইটা যদি পৌঁছয়, তুমি যেটা বলছো, তখনই একটা পরিবর্তন সম্ভব, বা একটা নিজের উত্তরণ সম্ভব, বা সংশোধন সম্ভব, বেশি মানুষের কাছে পৌঁছতে হবে। তো মামুনিদের সাথে কাজ করলে, মধুমিতা, বিক্রম, এদের সবার সাথে কাজ করলে, এদের সবার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? আমি অভিজ্ঞতাটা এটাই বলবো, অভিজ্ঞতাটা খুবই মেমোরেবল। মানে একটা কাজ কি হয়, বাড়ি ফিরে ভালো লাগা তৈরি করে। মানে এই ফুলের আচার ছবির রেজাল্ট যাই হোক, আমার মনে হয় মানুষের ভালো লাগবে, কিন্তু এই কাজের মেমোরিটা আমার কাছে থেকে যাবে, কারণ চারজনের বন্ডিং এবং চারজনের আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাপড়া, যেটা অভিনয় ফুটে বেরোয়, আমার মনে হয় সেই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে যতটা ভালো হতে পারে সিনটা ততটা ভালো হয় না। তো সেই ভালো লাগাটা আমি এখানে পেয়েছি, সেটা মামুনিদির সঙ্গে আগেও ছিল, আবার নতুন করে আবার আবিষ্কার করেছি, বিক্রমের সঙ্গেও ছিল। মধুমিতা ইজ এ ভেরি সুইট গার্ল। মধুমিতা খুবই মানে টিমটা খুব স্ট্রং, খুবই ভালো। শেষ প্রশ্ন, তুমি কি করে পারো মানে একদিকে থিয়েটার, একদিকে সিনেমা, একদিকে মেকআপ, কি করে পারো? না দেখো, এটা বাঁচার তাগিদেই পারি, কারণ এটাই আমার কাজ, এটাই আমার, মানে আমি নাহলে বাঁচতে পারবো না। মানে মধুমিতা থেকে মিঠি হয়ে ওঠার গল্পটা কেমন? মধুমিতা থেকে মিঠি হয়ে ওঠার গল্পটা এটাই বলবো যে অনেক স্ক্রিপ্ট রিডিংয়ের মধ্যে দিয়ে হয়েছে। যা চরিত্র, আমি আমার বয়সটা কি নিয়ে ডিল করছে, তার ব্যাকগ্রাউন্ড কী, সব কিছু জানার পরেই আস্তে আস্তে আর যে আমার নিজের ভেতরে যে স্পষ্ট বক্তার যে একটা স্পিরিট আছে, তো সেটাকে জাগিয়ে তোলাটাই হচ্ছিল আমার মেন পড়াশোনা টুয়ার্ডস মিঠি। সো দ্যাট আই ডিড। Vikram is a very sweet actor to work with and a very cooperating actor. So আমি ওই দিক থেকে বলবো যে আমার তো খুবই মজা লেগেছে বিক্রমের সঙ্গে কাজ করতে। We had fun, আমরা প্রচণ্ড মজা করেছি সেটে, হাসি ঠাট্টা, but at the same time when we were serious in the sets, when we were supposed to concentrate in our scenes, আমরা সেটাই করেছি, প্রচণ্ড খুব মন দিয়ে কাজ করেছি। At the same time we had tremendous fun. So ওই পুরো ব্যাপারটাই I think it's very much visible in our chemistry. এবার কুলের আচার মানে কি আমরা বুঝি কি, মানে আচার যে খাই আমরা, পিকলস, তো ওটা খুব টক ঝাল মিষ্টি, এটা খুব সুস্বাদু ব্যাপার হয়। তো এখানে মানে সব কিছু নিয়েই কি মানে সিনেমাটা, মানে এটাই কি ইউএসপি সিনেমাটা? একদমই তাই। কুলের আচারের মেন যে আমাদের কানেক্টিং পয়েন্টটাই হচ্ছে যে অনেক রকমের স্বাদ আছে এর মধ্যে, ঝগড়া আছে, রাগারাগি আছে, মন কষাকষি আছে, হাসি কান্না, কমিক টাইমিং অ্যান্ড সব কিছুই আছে। সো ইট ইজ জাস্ট লাইক প্রপার রেসিপি, যেটা একটা খুবই সুন্দর একটা টেস্ট দেয়। আর তারপর আমার মনে হয় যে কি আমরা আরও বেশি এনজয় করি যাতে ওই টেস্টটাকে। সো দ্যাট থিং ইজ দেয়ার ইন কুলের আচার, আই থিঙ্ক পিপল উইল লাইক ইট। যে টপিকটা মেয়েদের বিয়ের পরে সারনেম চেঞ্জ বা কিছু, মেয়েদের তো হয়ই, ধরো এই জিনিসটা করতে হয়, বা তারপরে তখন যাতে যে সন্তান আসে তারা কিন্তু ম্যাক্সিমামই তুমি দেখবে যে বাবার দিকে মানে সারনেমটাই মানে ইউজ করে, মায়ের দিকে খুব কম, মানে আমি খুব পেয়েছি কিনা আমার তো মনে হয় না। তো সেটা নিয়ে তুমি বলতে চাও সেটাও কি এইটার সঙ্গে রিলেটেড? না, সেরকম কিছু না। আমাদের হিন্দু ধর্মে বা বেশিরভাগ রিলিজনে বা সোসাইটাল নিয়মগুলো যেরকমভাবেই হয়ে থাকে সেরকমভাবেই আমরা সারনেম পেতে থাকি। সো এখনকার দিনে যেরকমভাবে মায়েরা ডিসাইড, মানে একটা মহিলা সে নায়ের ডিসাইড করতেই পারে যে সে তার পরের সারনেম নেবে না, ঠিক তেমন একটা বাচ্চা সে যেই সারনেম পেয়ে বড় হোক, যদি তার বক্তব্য পরবর্তীকালে মনে হয় সে বাবার সারনেম নিতে চায় কি মায়ের সারনেম, অ্যাগেন ইট ইজ আ ভেরি ইন্ডিভিজুয়াল থট। তো তার যেটা মনে হবে সেটাই হওয়া উচিত। বরং আমার একটাই কথা যে কোনো ডিসিশন কারোর উপর চাপিয়ে দেওয়া উচিত। আর বেশি সময় নেব না, একদম আমার দর্শকদেরকে মানে আমার ভিউয়ার্সকে কিছু যদি বলতে চাও সিনেমা নিয়ে একটু প্লিজ বলো। এটা বলবো না, বাংলা সিনেমা প্লিজ দেখতে আসুন, দেখুন, সাপোর্ট করুন, এরকম কোনো ব্যাপার নেই। উই ক্যান অলসো ক্রিয়েট এন্টারটেনমেন্ট অ্যান্ড ফর দ্যাট উই আর শিওর দ্যাট ইউ উইল কাম টু দ্য থিয়েটার্স অ্যান্ড ওয়াচ আওয়ার ফিল্মস।
তো এই সবটাই রেভলিউশন। উই আর ট্রাইং টু মেক গুড কনসেপ্ট সো দ্যাট ইউ উইল লাইক ইট। অ্যান্ড যেরকমভাবে আমার সিনেমার প্রতি প্রেম, বলিউড টলিউড সবাইকে দেখে বড় হয়ে যেরকম আমার প্রেমটা এসেছে, যেখান থেকে আমি সিনেমার পেছনে লেগে পড়েছি, সেই সিনেমা প্রেমটা আমাদের ইন্ডিয়ানদের রক্ত থেকে তো যাবে না। সো এই প্রেমটাকে নিয়ে আরেকটু গবেষণা করুন আর সিনেমা দেখুন, অ্যান্ড লেট আস নো হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, বাট ডু নট কুইট। মানে কি ট্রিগার করলো তোমাকে এই সিনেমাটা, টপিকটা কি ভেবে তোমাকে, মানে কি ট্রিগার করে তুমি টপিকটা চুজ করলে? একটা খুব ছোট্ট বিষয়, এই যে মেয়েদের বিয়ের পর পদবি বদল, একটা ছেলেকে তো বিয়ের পর পদবি বদল করতে হয় না, বা যদি একটা ছেলেকে প্রশ্ন করা হয় যে তুমি কি পদবি বদল করবে, সে বলবে না। হ্যাঁ বলবে বলে তো আমার মনে হয় না কেউ আছে। তো একটি মেয়েকে যখন তার বিয়ের পর বাড়িটাও ছেড়ে আসতে হয় এবং তার নামটাও বা তার পরিচয়টাও ছেড়ে আসতে হয়, সেটা কতটা ঠিক? যেখানে প্রচুর মেয়েরা আছেন যারা এখন বিশেষ করে যারা বলেন যে আমরা আমার নাম পাল্টাবো না, টাইটেলটা আমরা চেঞ্জ করবো না, তাহলে তারা কি শ্বশুরবাড়িকে ভালোবাসবে না? বা আমার মা বা এই ধরনের যারা আছেন, যারা শ্বশুরবাড়ি পদবি নিয়েছেন, এখনও যারা যে মেয়েরা নিচ্ছে, তাহলে কি তারা তাদের আইডেন্টিটিটাকে ভুলে যাবে? তারা কি তাদের বাপের বাড়িকে ভালোবাসে না? এদের মধ্যে কে ঠিক কে ভুল, সেটা নিয়েই গল্প। মানে মামুনিদের সাথে আশা করি এটা তোমার প্রথম কাজ। হ্যাঁ। মামুনিদিকে ডিরেক্ট করে কেমন লাগলো? মারাত্মক ভালো, মানে ভীষণই ভালো। মামুনিদির সঙ্গে যেটা আমি ইন্দু বলে অভ্যস্ত, হ্যাঁ, তো ইন্দুর সঙ্গে যেটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে ওকে যখন আমি যে চরিত্রটা দিয়েছি এবং যখন তার যা সিন আছে বা যা ডায়লগ আছে বা সেই চরিত্রটা যেরকমভাবে গেছে, তার যখন ফ্লোরের মধ্যে মামুনিদি ওটা অ্যাক্টিং করে যখন দেখায়, তখন সেই চরিত্রটাকে একটা অন্য জায়গায় তুলে দেয় এবং তার মধ্যে একটা আলাদা ভলিউম তৈরি করে, ছোট ছোট বিজনেস তার মধ্যে অ্যাড করে, যেটা ভীষণ রকমভাবে সেই চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তোলে। কাস্টিং কিভাবে মাথায় আসলো তোমার? যে চারজনের যে মেন কাস্ট যে চারজনের, কিভাবে মাথায় আসলো? কাস্টিং বলতে প্রথমেই আমি মিঠিকে নিয়ে ভেবেছিলাম, যেহেতু আমার লিখতে লিখতে প্রথমে মিঠি এবং প্রীতম এই চরিত্র দুটো আসে গল্পের শুরুর দিকে। তো ভাবতে ভাবতে মিঠির জন্য আমার একেবারেই বাঙালি একটা মুখ দরকার ছিল, একটু মিষ্টি দেখতে, একটা বাঙালি মেয়ে যার নতুন বিয়ে হয়েছে, একেবারে আনকোড়া বিয়ে হলে একটা বাঙালি মেয়েদের মুখে যে লাবণ্যটা থাকে ওইটা দরকার ছিল। তো তখনই খুঁজতে খুঁজতে আমার মধুমিতার নামই প্রথম মনে আসে এবং আমি যখন SBF এ জানাই যে মধুমিতাকে আমি কাজ করতে চাই, ওরা যখন জিজ্ঞাসা করে যে তুমি কাকে ভাবছো, তো তখন ওরা মধুমিতাকে ডেকে পাঠায় এবং ওকে আমি চরিত্রটা বলি, ওর শুনে পছন্দ হয়। SBF এর সাথে কাজ করে কেমন লাগলো? SBF এর সাথে কাজ করে যেটা সবচেয়ে বড় সবচেয়ে ভালো দিক, সেটা হচ্ছে এরা না, SBF এর লোকেরা, এটা আমি জানি না বললে মানে কতজন এক্সপিরিয়েন্স করেছে বা বললে কতজন বিশ্বাস করবে, ওরা প্রফেশনালের থেকেও বেশি হচ্ছে ভীষণ রকমভাবে সিনেমাকে ভালোবাসে, যার জন্য আমি ওদের মাঝে মাঝে বলি তোমরা হচ্ছে সিনেমার মা। দে লাভ টু টেক কেয়ার অফ ফিল্মস। ওরা ফিল্ম নিয়ে আলোচনা করতে ভালোবাসে, ফিল্ম নিয়ে কথা বলতে ভালোবাসে এবং ওই ফিল্মে ঢুকে গেলে আর অন্য কিছু মাথায় থাকে না, তো যেটা ভীষণ রকমভাবে সাহায্য করে একটা ভালো ছবি করতে, এগিয়ে যেতে। লাস্ট কি বলবে আমার দর্শকদের জন্য যে কেন কুলের আচার দেখবে? কুলের আচার কেন খাবে, এই প্রশ্নটা যদি করি তাহলে কি বলবো, খেতে ভীষণ মজাদার, খেতে ভালো লাগে, বললেই জিভে জল চলে আসে। ঠিক সেরকমই এই ছবিটাও খুব মজাদার, টক ঝাল মিষ্টি স্বাদের, যেটা দেখতে দেখতে একটুও বোর হবে না এবং একটা খুব সুন্দরভাবে এই গল্পের মধ্যে আমরা পাবো যে সম্পর্কে কোথাও আমাদেরও এক পা পিছিয়ে আসতে হয় সামনের জনকে একটু জায়গা দেওয়ার জন্য, একটু স্পেস দেওয়ার জন্য, যাতে সম্পর্কগুলো আমাদের মায়ের সঙ্গে বাবার বা বাবার সঙ্গে ছেলের বা হাজব্যান্ড ওয়াইফ, ভাইয়ের সঙ্গে বোনের, যাতে সম্পর্কগুলো আরও মজবুত হয়ে ওঠে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক।